দুইজনে খাইতে গেলাম। প্রচুর আয়োজন। ঘি ভাত হইতে শুরু করিয়া ছানার পায়েস পর্যন্ত কিছুই আর বাকি ছিল না। মাসিমা স্বয়ং পরিবেশন করিতেছিলেন। আহার করিয়া পরম পরিতৃপ্ত হইলাম। বন্ধুটি পঞ্চমুখে আমার গুণগান করিতেছিলেন, আর আমি শুনিয়া লজ্জিত হইতেছিলাম। খাওয়া শেষ হইলে আমরা যখন হাত মুখ ধুইয়া একটি ঘরে গিয়া বসিলাম, তখন একটি ষোড়শী বিধবা একটি কৌটা ভরা পান আমার হাতে দিয়া বলিল, পান খান, আমি নিজের হাতে সেজেছি। বন্ধুটি বলিলেন, যা যা মশলা এনে দিয়েছিলুম সব দিয়েছিস? হ্যাঁ, দিয়েছি বলিয়া একটু হাসিয়া সে ঘরের বাহির হইয়া গেল। আমি সেই বিধবার পরিচয় জিজ্ঞাসা করায় বন্ধু বলিল, আমার মেসোর প্রথম স্ত্রীর মেয়ে, সম্পর্কে আমার ভগ্নী হয়। মেয়েটি খুব চালাক। ব্রাহ্ম স্কুলে 3rd ক্লাস পর্যন্ত পড়েছিল। আর সুন্দরী কেমন দেখতেই তো পেলে। কিন্তু এর অদৃষ্ট এমন যে আজ 1 বছর আগে ওর বিবাহ হয়েছিল, আর বিবাহের 3 মাস পরেই বিধবা হয়েছে। আবার ওর যদি গান শোনো তো মুগ্ধ হয়ে যাবে। শুনবে? ডাকবো? আমি বলিলাম, তা শুনতে আপত্তি কি? তবে এখন খাওয়া দাওয়ার সময়, খাবে দাবে না? তুমিও যেমন। ওর আবার খাওয়া দাওয়ার ভাবনা। ও অত ধর্মের ধার ধারে না। হিন্দু বিধবার ব্রহ্মচর্যের আইন কানুন মেনে চলে না। আমার মেসোই ওকে সেই বিধান দিয়েছেন। এর মধ্যেই ওর অনেকবার খাওয়া হয়ে গেছে। তুমি যখন বাড়ি ঢুকছিলে তখনই ওর চা আর গরম গরম হালুয়া চলছিল। আমি একটু আশ্চর্য হইয়া বলিলাম, মেসো কি এর আবার বিবাহ দিতে ইচ্ছা করেন? বন্ধু হাসিয়া বলিলেন, তাও ইচ্ছা আছে। ভালো কথা, তোমার তো অনেক বন্ধু বান্ধব আছে, একটি পাত্র জুটিয়ে দিতে পারো। দেখো না, যদি জোগাড় করে দিতে পারো তো বড় ভালো হয়। এই বলিয়া চারু চারু করিয়া ডাকিতে ডাকিতে বন্ধু ঘরের বাহিরে গেল। আমি বুঝিতে পারিলাম চারু দৌড়িয়া আসিল, কিন্তু বন্ধু বাধা দিয়া ঘরের বাহিরে দাঁড়াইয়া 2-3 মিনিট তাহাকে কি বলিল। তারপর, যা শিগগির হারমোনিয়ামটা নিয়ে আয় বলিতে বলিতে পুনরায় ঘরে আসিয়া সহাস্যে বন্ধু বলিল, আজ আর তোমার যাওয়া হচ্ছে না, কেমন? থাকবে তো? আমি বলিলাম, তা আমাকে রেখে তোমরা যদি আনন্দ পাও থাকতে পারি। হ্যাঁ, তাই হোক বলিয়া বন্ধু তাকের উপর হইতে রবিবাবুর গান বইখানি আমার হাতে দিয়া বলিল, তোমার যেটা পছন্দ হয় বললেই গাইবে। চারুবালা হারমোনিয়াম লইয়া হাসিতে হাসিতে ঘরে ঢুকিল এবং একধারে হারমোনিয়ামটি রাখিয়া বেশ সুবিধা করিয়া বসিয়া লইল। তাহার পর হারমোনিয়ামে সুর দিয়া 2-1টি পর্দা টিপিতে টিপিতে বলিল, কি গাইব দাদা? বলো, রবিবাবুর গান গাইব না রজনী সেনের? আমি বলিলাম, D.L. রায়ের কোনো গান জানা থাকে তো গাইতে পারো। ভাবিলাম, D.L. রায়ের গানের মধ্যে অনেক রকম ভাবের গান আছে, তাহার মধ্য হইতে বাছিয়া গাইলে গায়িকার রুচির পরিচয় পাওয়া যাইবে। বিধবা কামিনী গান ধরিল, নীল আকাশে অসীম ছেয়ে ছড়িয়ে গেছে চাঁদের আলো, ইত্যাদি। গৃহস্থের মেয়ের কণ্ঠে এমন সুমধুর সঙ্গীত আমি এই প্রথম শুনিলাম। ইহার পর সে গাইল, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে, এবং শেষে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। গানটি গাহিয়া জিজ্ঞাসা করিল, কোনটা আপনার ভালো লাগলো? আমি বলিলাম, প্রত্যেকটা। D.L. রায়েরটা সবচেয়ে ভালো লেগেছে না? D.L. রায়ের ও গানটি আমি এই প্রথম শুনলুম, এর আগে কখনো শুনিনি। মেয়েটি হাসিল, আর কিছু বলিল না। তারপর একটু চিন্তা করিয়া বলিল, আচ্ছা, D.L. রায়ের একটা গান গাচ্ছি, শুনুন। বলিয়া গান ধরিল, মহাসিন্ধুর ওপার হতে কি সঙ্গীত ওই ভেসে আসে। গান শুনিয়া আমি মোহিত হইয়া গেলাম। সঙ্গীতের মধ্যে নিজেকে হারাইয়া ফেলিলাম। তারপর কখন যে আমি শয্যায় আশ্রয় গ্রহণ করিয়াছিলাম কিছুই মনে নাই। এক ঘুমের পর
হঠাৎ আমার পায়ে যেন কাহার কোমল স্পর্শ অনুভব করিলাম। জাগিয়া দেখি বন্ধুর সেই বিধবা ভগ্নী চারু আমার পায়ের কাছে নতমস্তকে বসিয়া, তাহার মস্তক অনাবৃত, কেশপাশ আলুলায়িত, হাত দুখানি আমার দুপায়ের উপর ন্যস্ত, যেন অতি ধীরে ধীরে সঞ্চালিত হইতেছে। আমি আশ্চর্য হইয়া বলিয়া উঠিলাম, এ কি করছেন? হাত সরান, পায়ে হাত দেবেন না। এই বলিয়া আস্তে আস্তে পা গুটাইতে লাগিলাম, কিন্তু চারু কিছুতেই পা টানিয়া লইতে দিবে না, সজোরে চাপিয়া ধরিল। আমি বলিলাম, ও কি, ছেড়ে দিন। চারুবালা বলিল, আমি যাই করি না কেন তাতে আপনার ক্ষতি কি? আপনি শোন না। সে কি কথা? এত রাত্রে আপনি একা আমার কাছে বসে আমার পা টিপবেন আর আমি নিশ্চিন্তে নিরুদ্বেগে ঘুমোবো? তাতে আমার যথেষ্ট ক্ষতি আছে, আমার অমঙ্গল হবে। আপনারা যে মাতৃজাতি। ইস, থামুন না, মাতৃজাতি তো বটেই, আপনার স্ত্রীও কি মাতৃজাতি নন? আমি তো আপনার স্ত্রীর বয়সী, আপনার ছোট ভগ্নীর বয়সী, অমঙ্গল হতে যাবে কেন? আমি একটু অপ্রস্তুত হইয়া বলিলাম, আপনার সাহস তো খুব। কেন সাহস হবে না? আমি কি অজপাড়াগায় মুখ্যু মেয়ে যে ভয় পাব? বলিতে বলিতে পা ছাড়িয়া পাশে আসিয়া আমার হাতখানি ধরিল এবং দেখুন না আমার বুকে হাত দিয়ে, ভয়ের লেশও নেই। বলিতে বলিতে বুকে লইবার জন্য হাতখানি তুলিতেই আমি সজোরে হাত ছিনিয়া বলিয়া উঠিলাম, মা, আমায় রক্ষা করো। আমি তোমার ভীরু কাপুরুষ দুর্বল সন্তান, আমায় আর পরীক্ষা করো না। এই উক্তি মন্ত্রের মতো কার্য করিল। চারু সংযত হইয়া লজ্জায় মাথা নত করিল এবং অপরাধিনীর মতো কত কি চিন্তা করিতে লাগিল। এমন সময় অট্টহাস্য করিতে করিতে দুয়ার খুলিয়া বন্ধুটি ঘরে প্রবেশ করিতেই চারু তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইল এবং উচ্চ হাস্য করিয়া ঘরের বাহির হইয়া গেল। মুহূর্তকাল চুপ করিয়া থাকিয়া আনুপূর্বিক সমস্ত ঘটনা বুঝিয়া লইলাম এবং ক্রুদ্ধভাবে বন্ধুটিকে যৎপরনাস্তি ভৎসনাপূর্বক বলিলাম, নির্বোধ, যদি আমায় পরীক্ষাই করতে হয় তোমার রক্ষিতাকে দিয়ে বা বড়জোর তোমার স্ত্রীকে দিয়ে না করে বিধবা ভগ্নীকে দিয়ে করা কেন? কাপুরুষ, তোমার কি কিছুমাত্র ধর্মভয় নেই? আজ যদি আমি তোমার ভগ্নীর মর্যাদা রক্ষা করতে না পারতুম, তাহলে তুমি আর আমার বেশি কি করতে? না হয় দুবার ভণ্ড বলতে বা দু ঘা দিয়ে বসতে, এই তো। কিন্তু বিধবা ভগ্নীর ধর্ম এক নারীর সতীত্ব তো চিরদিনের মতো যেত। ছি ছি ছি, তুমি নেহাত কাপুরুষ, তোমার সঙ্গে কথা বলাও পাপ। এইরূপ ভৎসনা করিতে করিতে আমি শান্ত হইলাম। বন্ধুটি কিয়ৎক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, অন্নদা, ক্ষমা করো। অবশ্য ভগ্নীকে দিয়ে পরীক্ষা করা আমার অন্যায় হয়েছে। তবে কি জানো, আমি আমার ভগ্নীকে ভালো করে জানি বলেই তোমার কাছে পাঠাতে পেরেছি। সে যা হোক, এখন তুমি আমায় কৃপা করো। বন্ধুবর কথাগুলি বলিয়া চারু চারু করিয়া উচ্চস্বরে ডাকিল। চারু মা ঘরে আসিলে পুনরায় বন্ধু বলিল, চারু, ভালো করে পায়ের ধুলো নে, প্রার্থনা কর যেন তোর ওপর ঠাকুরের দয়া হয়। তুই আর সংসার করতে না পেলেও যেন সুখে স্বচ্ছন্দে জীবন কাটাতে পারিস। চারুমা ঠিক তাহাই করিল এবং শেখানো কথাগুলিকে আমায় শোনাইল। আমি বলিলাম, যাও মা, তুমি এখন শোওগে, ঠাকুর অবশ্য তোমার মঙ্গল করবেন। মহা অপরাধীর মতো করুণ দৃষ্টিতে একবার মুখের পানে তাকাইয়া চারু বাহির হইয়া গেল। চারু চলিয়া গেলে বন্ধুটি আমার পা চাপিয়া ধরিয়া শাস্ত্রনয়নে পুনরায় বলিতে লাগিল, ঠাকুর, দয়া করো, আজ তুমি আমার ঠাকুর, আমার প্রাণের দেবতা। আমি আর কিছু চাই না, যেন রক্ষিতার হাত থেকে মুক্তি পাই, যেন স্ত্রীকে 16 আনা ভালোবাসতে পারি আর ভক্তি বিশ্বাস দিয়ে বাপ মার সেবা করতে পারি। আমি তখন তাহাকে যথাসাধ্য উৎসাহ ও আশ্বাস দিলাম। অধিক আর কি বলিব। এই ঘটনার মাসেক পরে যখন একদিন বন্ধুটির সহিত দেখা হইল, তখন দেখিলাম
তাহার পায়ে আর 10 টাকা দামের জুতা নাই, সেই বেশ বিলাস বাবুয়ানা কিছুই নাই। ব্যাপার কি জিজ্ঞাসা করায় বলিল, স্বপ্নে ঠাকুরের দর্শন পেয়েছি, মন্ত্রও পেয়েছি, রক্ষিতা ছেড়েছি, সেই মেসোর বাড়ি ছেড়েছি, আর দেখতেই পাচ্ছ আরও কি কি ছেড়েছি। ভাই, আমি নতুন জীবন পেয়েছি। মনে করেছি দাসত্ব আর করব না। দেশে গিয়ে যে ধান জমিটুকু আছে তাই নিয়ে চাষবাস করে মোটা ভাত মোটা কাপড়ে কোনো রকমে চালিয়ে দেব। বন্ধুবরের সঙ্গে সেই শেষ দেখা। আজ কয় বৎসরের মধ্যে আর দেখা হয় নাই।